আচ্ছা, আজকে হচ্ছে তোমাদের আজকে ফার্স্ট 24 টিকের ক্লাস, তাই তো? ঈদের পরে নাকি? বরদম তোমরা মাংস দিয়ে খেয়ে আসছো। যাক, আজকে আপাতত নুডলস খাইবা নাকি? পরবর্তীতে ইনশাল্লাহ আমরা যারা ওই প্রথম ক্লাসে আসে নাই তাদের জরিমানা দিয়ে আমরা হলো সুশি খাবো। এটা মনে হচ্ছে, কারণ হচ্ছে অনেকেই আসে নাই, তাহলে 500 টাকা কিন্তু অনেক টাকা হবে। হ্যাঁ, 8 জন। হ্যাঁ, মজা হবে। আচ্ছা যাক, তোমরা একটু দেখো। হ্যাঁ, প্রথমত আমরা একটু দেখি, তারপর কথা বলবো না। এই চপিস্টিকের ইউজটা আগে বুঝতে হবে। দেখো এইখানে ভিডিওতে দেখলেও বুঝতে পারবা। এই যে প্রথমত হইলো এরা, এই যে দেখো এই ইউজটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? হ্যাঁ, দেখো এই, হ্যাঁ, সবাই এইভাবে চেষ্টা করো, তাহলে দেখবা যে বুঝতে পারবে, একদম অ্যাকুরেটলি পাবে। হ্যাঁ, না না, এটা ইয়ে হয়ে যাবে, অ্যাকুরেট হয়ে যাবে। তোমরা তো আজকে ফার্স্ট টাইম না, মানে এটা তো একটু ইয়ে হবেই, স্বাভাবিক। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, তারপর হচ্ছে উপরেরটা যেটা, হ্যাঁ, মানে তোমাদের মনে ধৈর্য বেশি হয়ে যাচ্ছে, খাবার আগে খেয়াল দেবো। হ্যাঁ, তারপরে দেখা হচ্ছে উপরেরটা কীভাবে ধরবা, মানে হচ্ছে এটা ধরবা, এটা বোঝাচ্ছে আর কি, ঠিক আছে? এটা গ্যাপ দিয়ে, এই যে দেখো, তুমি হাতটা যদি এনো নাও তাহলে ধরতে পারবে না। এই যে দেখো, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এটা কিন্তু এইখানে রাখতে হবে, তাইলে তুমি ইজিভাবে মুভ করতে পারবা, ঠিক আছে? না না, একটু সফট, এটা হবে একদম সফট। এই যে দেখো, হুম, একদম সফট হবে ধরাটা। আমরা এত এত সময় নিয়ে করা যাবে না, তাড়াতাড়ি খাইতে হবে। এই যে দেখো, হ্যাঁ, সামনে কি সবাই কি সুশি বা হচ্ছে রামেন কি খাইতে চাও কিনা চপস্টিক দিয়ে? তাহলে বেশি বেশি করে ক্লাস মিস করো। হ্যাঁ, তাহলে ক্লাস মিস করলে দেখবা যে এমনিতে খাইতে পারবা। আর যারা বিশেষ করে যারা হচ্ছে প্রথম ক্লাসটা মিস দিছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কেন এই হয়েছিল, আমি সহ সবাই আমরা রামেন খাইতে পারবো বা সুশি খাইতে পারবো। সানে ক্লাস মিস দিয়ে কাজে আছেন এইরকম কোনো বয়ান চলে না। এটা যত কথাই বলেন না কেন, মানে যত কিছুই বলেন না কেন, কোনো লাভ নাই। সান হচ্ছে এই রুলস রেগুলেশন দিয়ে আপনি যত কথাই বলেন না, কিন্তু আপনাকে দরকার লাগলে আমি আরো 1000 টাকা দিয়ে দিব, কিন্তু ক্লাসের যে রুলস, এই রুলস ভাঙ্গা আমার যদি বাবাও আসে, আমি এই রুলস ভাঙি না। যেটা নিয়ম নিয়ম। জাপানে হচ্ছে আপনি যতই অসুস্থ থাকেন, যতই ডকুমেন্ট নিয়ে আসেন, আপনি এগুলো কোনো চলবে না। ওরা লাস্টে এসে বলবে কি, যে এটা হলো আমাদের রুলস। তো এই বিষয়টাও সানের, এটা একটা রুলস। আপনি এই রুলস ব্রেক করবেন মানে কি, জরিমানা আপনাকে দিতেই হবে। এটা এখন না দেন, আপনি পরে হইলেও দিতে হবে। এটা আপনি দেখবেন যে পরে যদি ভিসা হয়েছে, আপনি গেছেন হচ্ছে সানে পাসপোর্টটা কালেক্ট করতে, তখন দেখবেন যে না, ওই যে তুমি একদিন মিস করছো, এটা জরিমানাটা দাও। আবার হচ্ছে তুমি যখন N4 ক্লাসটা আবার ফুল ক্লাস করবা, তখন তোমার আবার ঠিকই কোর্স ফিরে আবার রিটার্ন পেয়ে যাবে তাড়াতাড়ি। এটাও কোনো মাফ নাই সানে, যে তুমি কোর্স ফি রিটার্ন পাবে না, 100% পাইবা N4। তবে এটা তোমরা তো জানোই যে N4 যদি 100% ক্লাসে উপস্থিত থাকো, তাহলে 100% কোর্স ফি রিটার্ন পাইবা N4। এটা কখনোই আমরা কনসিডার করি না। যেমন তোমাদের জরিমানা, তোমরা এখনও তোমরা জরিমানাটাতে তোমরা নিজেরা খাইবা, কিন্তু এই যে গিফট পাওয়া বা এটি হচ্ছে আলাদা বিষয়। তোমরা দেখবা যে রেগুলার ক্লাস করবা, দেখবা যে তোমাদের জিনিসটা অন্যরকম লাগতেছে। পড়াশোনা বা ক্লাসে আসলে দেখবে যে মজা পাইবা, যে পড়াশোনা পারতেছো রেগুলার ক্লাসে আসলে। কিন্তু একদিন মিস দিবা, 2 দিন মিস দিবা, দেখবা যে পড়াশোনা যে কেমন এলোমেলো হয়ে গেছে। নাকি হয় না এরকম? তো ভাই, আমরাও চেষ্টা করতেছি। আর শুধু কিন্তু আমরা চেষ্টা করলে হবে না। এই যে দেখেন, আপনাদের সবাই রেগুলার আসে দিকে একটু ভালো লাগে, অনেক সময় দেখবেন যে না আসলে কেমন খারাপ লাগে, নাকি এরকম মনে হয় না? তাহলে আপনি যদি 1 দিন 2 দিন মিস দিতেন বা 5 জন করে ক্লাস করাইতাম আমরা, তাহলে কিন্তু আর আপনি এই মজাটা পাইতেন না। যেমন এখন সবাই আছে যে আরে আজকে গেলাম না, আমার কেমন দিন লাগতেছে। তো আমরা সবসময় চেষ্টা করব যে আমরা ওইভাবে ক্লাস মিস দেওয়া যাবে না ভাই। ক্লাস মিস দিলে জরিমানা মিস হবে না। এবং তোমরা যদি ক্লাসে রেগুলার থাকো,
তোমরা গিফটও পাইবা, এটা নিশ্চিত, এটা কোনো নিঃসন্দেহ। এবং N4 ক্লাসে যদি তোমরা প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড থাকো তাইলে হচ্ছে তোমরা অবশ্যই তোমরা কোর্স ফি 10,000 টাকা রিটার্ন পাইবা। ঠিক আছে, তারই সাথে সাথে সান থেকে একটা সার্টিফিকেট পাইবা এবং গিফটও পাইবা। ঠিক আছে, তো আমাদের কিন্তু এখন এইরকমভাবেই কোর্সটা চালু আছে যে N5 এবং N4 কোর্সে দুইটা যদি একসাথে পড়তে হয় আমরা 30,000 টাকা নিই, এবং N4 কোর্সে যদি ফুল ক্লাসে থাকে অ্যাটেন্ড থাকে তাহলে 10,000 টাকা কোর্স ফি ব্যাক পাবে এবং আমরা অন্যান্য গিফট দেবো। তাহলে আমরা এখন খাবার শুরু করি, কারণ হচ্ছে অনেক তো গরুর মাংস খাইলাম, এখন আপাতত আমরা নুডলসই খাই। হ্যাঁ, সবাই শুরু কর। হ্যাঁ, অনেকে দেখা যাচ্ছে যে অর্ধেক খাওন শেষ, হ্যাঁ অর্ধেকের বেশি শেষ, ওর মোটামুটি কাঁচাই ফেলছে, আগে খাই ফেলছে। দেখো কে কে সম্ভব না কে বলতেছে, এ ধরতে পারে না, এই যে ধরতে পারে না, এই যে দেখো তুমি আছো না, এটারে এনের না লাগাইবা, ঠিক আছে না, এটা তো তারপরে এটারে এমনে ধরবা, এটা তো গ্যাপে থাকবো। হ্যাঁ, তুমি ধরতে পারতেছো, হ্যাঁ ধরতে পারছো, হ্যাঁ ফলো ওই দিক দিয়ে দাও, সব খেয়ে ফেলতেছে আগে আগে। আস্তে আস্তে, আজকে ফার্স্ট টাইম তো, ইনশাল্লাহ সামনে ভালো করে ইনশাল্লাহ পারবা। হ্যাঁ হ্যাঁ, খাও খাও, তুমি তো আগে থেকে খাইতেছো, তুমি এখন বলো কেন খাই, দেখতেছে প্রথম থেকে তুমি খাবার মোটামুটি শেষ। সমস্যা নেই, সামনে ইনশাল্লাহ বাসায় একটু চেষ্টা করো ভাত খাইবা। একটা করে ভাত খাইবা। মানে একটু রাত্রেবেলা এটা চেষ্টা করবা, কারণ হচ্ছে রাত্রে যাতে খায়া সাথে সাথে ঘুমাই যাবে না, সারা রাত লাগায় খাইবা। তোমরা ভাই মানে সর্বোপরি যে জিনিসটা বললাম যে তোমরা একটু ভালো করে পড়াশোনা করো যাতে এপ্রিল সেশনটা ধরা যায়। ঠিক আছে, যে পড়াশোনাটা ইম্পর্টেন্ট, তোমাদের যে একটা গ্রুপ করে দেওয়া হবে যে 5 জন যাতে তোমরা ওইভাবে পড়াশোনাটা ভালো করে আগায় নিতে পারো যাতে এপ্রিল সেশন আমরা ধরতে পারি। ঠিক আছে, আর সবাই ভাই ক্লাস মিস দিও না। তোমাদের যদি কোনো ঝামেলা হয়, মানে মনে করো যে এই সমস্যা হচ্ছে, আমার সাথে কথা বললো, আমি চেষ্টা করব যতটুকু তোমাদের ডকুমেন্টের বিষয়ে যে সহযোগিতা করা যায়, মানে হচ্ছে তোমরা কোন ডকুমেন্টটা কীভাবে নিয়ে আসবা, ব্যাংকে যদি কোনো ঝামেলা থাকে ব্যাংকে আমি কথা বলে দেবো দরকার লাগলে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমাদের যে হচ্ছে ডকুমেন্ট আছে, ফ্যামিলি সার্টিফিকেট, যাবতীয় ডকুমেন্টগুলো একটু তাড়াতাড়ি কালেক্ট করে নিয়ে আসবা। ঠিক আছে, এদিক থেকে একটু ভিডিওটা নাও। হ্যাঁ, সবার পেটে অনেক ক্ষুধা আছে, বোঝা যাচ্ছে। নাস্তা করেন নাই? ফার্স্ট টাইম তো চপস্টিক দিয়ে খাইবা, এই কারণে অত উৎসাহিত খাইতে আইছো, তুমি একটা করে নিতে পারো না। তো ঠিক আছে, সবাই খাও, আমি যাই তাইলে। হ্যাঁ, ওকে, সবাই আল্লাহ হাফেজ, আস্তে দিয়ে যাও, আর ইয়া করো না, তোমরা নষ্ট করো না।